আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন। ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম সবুজ। সবুজ, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত সুন্দর একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ, এটা কিন্তু ভাইজান আপনাকে দেখি বোঝা যাচ্ছে। তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন? ভোটার। ভোটার হয়েছেন, কোন দেশের ভোটার হয়েছেন আপনি? বাংলাদেশ। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন ভোটার এবং সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে। তো এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়জ হবে না, আবার কেউ বলছে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হতে পারে আবার নাও পারে, আবার কেউ বলছে না এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে। তো ভাইজান আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং সাহসী মানুষ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? এখন ভাই আমি মনে করছি যে আগে আওয়ামী লীগ আসলো, ভালো আসলো। আচ্ছা 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 আচ্ছা। এখন মনে করেন যে বিএনপি মনে করেন যে এসে মনে করেন যে সব জিনিসের দাম, এখন দেশটাই মনে করেন যে এলোমেলো হয়ে গেছে। বিএনপি বলতে এখন বিএনপি তো আসেনি, হ্যাঁ, হ্যাঁ। তারপরও বুঝলেন নি, তারপরে মনে করেন যে দেশের একটা এলোমেলো হয়ে গেছে যে কাউকে কেউ আর চিনে না, আচ্ছা এইরকম আচ্ছা 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 আচ্ছা। দুই দলাদলি হয়ে গেছে মানে দেশে। আর এখন তো মনে করেন যে আলুর দামও নেই। এই বিএনপি সরকার বা যাই হোক আসে তো আলুর দাম নেই। আওয়ামী লীগ থাকাকালীন আলুর দাম আছে, আলুর দাম ছিল, এখন আলুর এখন দাম তো আলুর দাম 3 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। টুরের 200 টাকা বস্তা, 150 টাকা বস্তা। বুঝছেন ভাই? এখন যাই আসুক, এখন তো মনে করেন যে করতে পারে। অবশ্যই এখন তো আর একতরফা ভাবে তো একজনকে দেওয়া যাবে না, দেখা যাবে কারণ না। কে আসবে তাকে দেওয়া লাগবে। মানে আপনি যেটা আপাতত চাচ্ছেন যে বাংলাদেশের যে সমস্ত ভোটাররা তাদের তাদের পছন্দ মতো দলকে তারা ভোট দেবে এবং সুষ্ঠু একটি নির্বাচন হওয়ার পরে আমরা জানতে পারবো যে আসলে কে দেশের সরকার হলো। এটাই তো, এর আগে আমরা বলতে পারবো, এর আগে বলতে পারতেছি না। হ্যাঁ, অসংখ্য ভাইজান, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন, আসলে সাহসিকতার সহিত বলেছেন। আমি আশা করবো আপনার এই সাহসিকতাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ আপনাকে।